When the Titanic began to sink, most people believed all the doors were opened. But one door, deep inside the ship, was secretly locked. This man was erased from records for what he discovered. Thomas found something terrifying. A hidden modification in the Titanic's blueprint. A flaw that was never meant to be known. He tried to warn the officers, but instead of... ডকুমেন্টারি এই ডকুমেন্টারি নিয়ে আপনি কাজ করলে বেশ কিছু বেনিফিট আপনার জন্য রয়েছে। নাম্বার ওয়ান, আপনি ডকুমেন্টারি ভিডিও ইউটিউবে আপলোড করার পর থেকে প্রথম ভিডিওতেই আপনি প্রচুর পরিমাণে ভিউজ পেতে শুরু করবেন, কারণ ইউটিউব ডকুমেন্টারির এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে রিকমেন্ড করে। তাহলে আপনার জন্য যাত্রাটা সহজ হয়ে গেল। নাম্বার টু, এই ডকুমেন্টারি ভিডিওগুলো ইউএসএ, কানাডা, জার্মানি, জাপান এইসব কান্ট্রির লোকজন দেখে থাকে, প্রচুর দেখে থাকে। এইসব কান্ট্রির লোকজনই বেশি থেকে থাকে এবং এই কান্ট্রিগুলো হাই আরপিএম কান্ট্রি, আপনারা জানেন। মানে বাংলাদেশ থেকে 1000 মানুষ আপনার ভিডিওটা দেখলে আপনি যা পাবেন, ওই কান্ট্রিগুলোর লোকজন দেখলে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি পাবেন আপনি। সেক্ষেত্রে আপনি একদম খুব সহজেই প্রথম থেকেই ভালো কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন। নাম্বার থ্রি, ডকুমেন্টারির এই ভিডিওগুলো এখন আপনি এআই দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এই ভিডিওগুলোতে আপনার সব সময় কিন্তু ভালো ভিউজ, অডিয়েন্স জেনারেট করে থাকে। তো আজকের ভিডিওতে থাকছে এই ডকুমেন্টারি আপনি কিভাবে এআই এর মাধ্যমে তৈরি করে কিভাবে আপলোড করবেন, কি কি করতে হবে, কোন জায়গা থেকে ভয়েস মিলাতে হবে, সবকিছু থাকছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবারে আমাদের এই ডকুমেন্টারি ভিডিও তৈরি করার জন্য দরকার গল্পের। আপনারা জানেন ডকুমেন্টারি ভিডিও মানে তথ্যবহুল কোনো ভিডিও তৈরি করা, যে তথ্যগুলো মানুষ জানে না, যে সম্পর্কে মানুষ খুব একটা জানে না, এগুলো নিয়েই মূলত ডকুমেন্টারি ভিডিওগুলো সাজানো হয়। সো সেক্ষেত্রে আমি এরকম একটা গল্প খোঁজার জন্য চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং চলে আসার পরে আমি চ্যাট জিপিটিকে লিখলাম, টাইটানিকের একটা অজানা গল্প দাও। গল্পটা ছোট 7 থেকে 8টা আলাদা পার্টে দিবে এবং ভয়েস ওভার সহ দিবে। প্রতিটি পার্ট থেকে একটা আলাদা ভিডিও বানাতে চাই তেমন ভাবে প্রম্পট দিবে। অবশ্যই হাই কোয়ালিটি এবং রিয়েলিস্টিক হবে, প্রম্পটগুলো ইংলিশে দিবে। এটা আমি সুন্দর করে চ্যাট জিপিটিকে লিখে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাকে বলল দারুণ আইডিয়া। নিচে টাইটানিকের একটি অজানা সিনেমেটিক গল্প দিলাম, 8টি পার্টে ভাগ করা। ভয়েস ওভার সহ চেয়েছি আমি, উপরের দিকে কিন্তু বলেছি যে অবশ্যই ভয়েস ওভার সহ দিবে। এই যে দেখেন ভয়েস ওভার সহ দিতে বললাম। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি আমাকে প্রথমে ভয়েস ওভার দিয়েছে, দেন নিচে কিন্তু ভিডিও প্রম্পট দিয়েছে। তো আমাদের এখন কাজ হলো প্রথমে এই যে ভিডিও প্রম্পট রয়েছে এগুলো দিয়ে ভিডিও তৈরি করা এবং তারপরে এইখানে যে ভয়েস ওভার রয়েছে এই ভয়েস ওভারগুলো ব্যবহার করা। সেক্ষেত্রে আমি এখন জাস্ট এই যে ভিডিও প্রম্পট রয়েছে ভিডিও প্রম্পটটা কপি করতেছি। কপি করে আমি সরাসরি চলে আসব মেটা এআই এর মধ্যে। আপনারা জাস্ট কোথায় চলে আসবেন, গুগলে চলে আসবেন, সার্চ করবেন মেটা এআই, এটা লিখে সার্চ করবেন। এটা সার্চ করার পরে মেটা এআই সবার উপরে চলে আসবে। এই মেটা এআই এর মধ্যে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে পাশে 3 ডট মেনু পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ক্রিয়েট নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই নিচের দিকে তাকালে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ডিসক্রাইব ইওর ইমেজ অর ভিডিও, এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, ইমেজ রয়েছে এবং ভিডিও রয়েছে। আমরা প্রথমে ইমেজ তৈরি করব, ইমেজ দিয়ে ভিডিও তৈরি করব এবং সাইজটাকে কি করব, এখানে 16:9 সিলেক্ট করে রাখবো। ওকে, এবারে আমরা যে প্রম্পটটাকে কপি করলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে আমরা সেন্ড করে দিচ্ছি। ওকে, সেন্ড করার পরে উপরের দিকে দেখবেন এখানে কিন্তু আমার কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন ইমেজগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে ইমেজ তৈরি হতে একটু টাইম লাগবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, বলতে না বলতেই আমাদের ইমেজ তৈরি হয়ে গেল। এখানে 4টা ইমেজ একবারে আপনি পাবেন। আমাদের পছন্দ মতো আমরা ইমেজগুলো বাছাই করব, দেখবো যে কোন ইমেজটা বেশি ভালো লাগে। আমার মনে হয় এই ইমেজটা একটু বেশি সুন্দর লাগে, নাকি এইটা, আমার এটাও ভালো লাগে, তাই না? হ্যাঁ, এটাই ভালো লাগে। তো যে ইমেজটা ভালো লাগবে সেই ইমেজটার উপর একটা ক্লিক করে নিচে এনিমেট নামের একটা অপশন দেখবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এনিমেট নামের অপশনে ক্লিক করার পরে আপনার ওই ছবিটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ছবিটা ভিডিওতে রূপান্তর হচ্ছে। এই যে দেখেন এখানে 100% হয়ে গেলেই কিন্তু এই ছবিটা একটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে ছবিটা ভিডিওতে রূপান্তর হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে আমরা এখানে যতগুলো প্রম্পট পেয়েছি, 8টা প্রম্পট দিয়েছে, 8টা প্রম্পট থেকে 8টা ভিডিও তৈরি করব এবং এখান থেকে লং ভিডিও তৈরি করা যায়। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে 99। এবারে দেখেন আমাদের ভিডিওটা এবার দেখা যাবে। এই যে দেখেন ভিডিওটা কিন্তু হয়েছে। এবার আমি যদি একটু আপনাদের আরো ভালোভাবে দেখাতে চাই তাহলে এই যে দেখেন এখানে আপনি যখন এই ভিডিওটা রেডি করলেন না,
এটা একটু দেখাই কোন ভিডিওটা রেডি করলাম। এই ভিডিওটা যে রেডি করলাম না, এই ভিডিওটার নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পারবেন। এখানে দেখেন এক্সটেন্ড নামের একটা অপশন রয়েছে। এই যে দেখেন এক্সটেন্ড, এই যে এক্সটেন্ড নামের অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে এই ভিডিওটা আরো লং হয়ে যাবে। এই যে দেখেন এক্সটেন্ডে ক্লিক করলাম, এই ভিডিওটা উপরে আবার তৈরি হতে শুরু হয়েছে। ঠিক আছে, প্রথমে 5 সেকেন্ড হবে। আপনি যখন 5 সেকেন্ড পরে এক্সটেন্ডে ক্লিক করবেন তখন 10 সেকেন্ড হবে। 10 সেকেন্ড হওয়ার পরে আপনি যখন এক্সটেন্ডে আবার ক্লিক করবেন তখন 15 সেকেন্ড হবে। তো এরকম করে কিন্তু মূলত আপনার ভিডিওটা এখান থেকে বড় করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা ডকুমেন্টারি ভিডিও অন্তত 2 মিনিট থেকে 2.5 মিনিটের লম্বা তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এই যে দেখেন এবার কিন্তু 9 সেকেন্ড, 5 সেকেন্ড ছিল 9 সেকেন্ড হয়ে গেল, মানে 10 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক ভিডিও কিন্তু আমাদের সামনে চলছে। ঠিক আছে, এখন প্রত্যেকটা ভিডিও এখান থেকে ঠিক সেম ভাবে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে একটা ডাউনলোড বাটন পাবেন। এই যে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। ওকে, সিম্পল প্রসেসে আপনার ভিডিওটা ডাউনলোড হলো। ঠিক এরকম ভাবে এখন আপনি কি করবেন, এখানে আমরা যতগুলো দেখেন, এখানে আমরা যতগুলো প্রম্পট পেয়েছি, এই যে এখানে দেখেন যতগুলো প্রম্পট পেয়েছি, প্রম্পট 2, প্রত্যেকটা প্রম্পট কপি করতে হবে এবং ভিডিও তৈরি করতে হবে। আবার ঠিক সেম ভাবে আগের মতো করে ঠিক এখান থেকে আপনি এরকম ভাবে ভিডিওগুলো তৈরি করতে থাকবেন। এই যে দেখেন, এই যে আরেকটা ভিডিওর জন্য কিন্তু এখানে সেন্ড করলাম। ঠিক আছে, তো এরপরে আমরা 2 হয়ে গেলে এরপরে হলো আমাদের 3। এই যে 3-এর ভিডিওটা সেন্ড করবো। এরকম ভাবে আমরা এখানে যে কয়টা পার্ট দিয়েছে, মোট 8টা পার্ট দিয়েছে, 8টা পার্টেরই কিন্তু ভিডিও রেডি করে ফেলবো এবং প্রত্যেকটা ভিডিও অন্তত 9 সেকেন্ড করে আমরা করব। এই যে দেখেন পার্ট 2-তে হলো আমাদের এটা এসেছে। তো এবার আমরা এখান থেকে একটা পছন্দ মতো একটা ছবি চয়েস করে নিব। জাস্ট এটা ভালো লাগতেছে না, কোনটা ভালো লাগে দেখি, এইটা ভালো লাগতেছে। হ্যাঁ, এটা নিব অ্যান্ড এনিমেট অবস্থায় আগের মতো ক্লিক করব। অ্যান্ড একবার এনিমেট হওয়ার পরে তারপরে এখান থেকে এক্সটেন্ডে ক্লিক করে ভিডিওটা আরো লং করে নিব। ঠিক আছে, এনিমেট হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা এই ভিডিওটা আবার আরো লং করে নেব। তো আমি এই দুইটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এরকম ভাবে যতগুলো পার্ট করবেন, ওখানে যতগুলো পার্ট চ্যাট জিপিটি কে বলবেন, সে ততগুলো পার্ট তৈরি করে দেবে এবং ততগুলো পার্টের আলাদা আলাদা ভিডিও আপনারা তারপরে করে নেবেন। ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য আমি 4টা পার্টের ভিডিও রেডি করেছি। মানে এখানে তো 8টা পার্ট দিয়েছে আমাকে, আমি 4টা পার্টের তা রেডি করেছি 9 সেকেন্ড 9 সেকেন্ড করে। তো আপনারা কি করবেন, আপনারা যতগুলো পার্ট পাবেন সবগুলো পার্টের দিয়ে ভিডিও বানিয়ে ফেলবেন। নাম্বার 2 হলো প্রত্যেকটা ভিডিও, আমি তো 9 সেকেন্ড বানিয়েছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট আপনারা বেশি বানানোর চেষ্টা করবেন, 20 সেকেন্ড পর্যন্ত বানানোর ট্রাই করবেন। ঠিক আছে, এক একটা পার্ট। ওকে, তো বানানো হয়ে যাওয়ার পরে এবার আমাদের ভয়েস তৈরি করার পালা। ভয়েস তৈরি করার জন্য আবার আমি এখানে চলে আসলাম। এখানে প্রথম নাম্বার 1 এর যে ভয়েস ওভার রয়েছে, এখানে জাস্ট ক্লিক করব। এইটাকে জাস্ট কপি করব। কপি করার পর একটা নতুন প্ল্যাটফর্মে প্রবেশ করব। প্ল্যাটফর্মের নাম হলো 11labs.io। তো এখানে আপনি প্রবেশ করার জন্য এই প্ল্যাটফর্মের লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অথবা আপনি গুগলে সার্চ করবেন 11 ল্যাবস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আপনি ফ্রিতে ভয়েস তৈরি করতে পারবেন। তো এখানে প্রবেশ করার পরে আপনি কি করবেন, দেখেন এখানে লেখা রয়েছে কি ইনস্ট্যান্ট স্পিচ, এই অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আমি অলরেডি ভয়েস অনেক তৈরি করেছি, এই ভয়েসটাকে সরিয়ে দিচ্ছি। তো এখানে আমি কি করব, জাস্ট প্রথমে এখানে দেখেন এখানে আমার অ্যাডাম লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কোন ভয়েসটা নিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই সামনে টিক মার্ক দিলে সিলেক্ট হয়ে যাবে। এই যে ওকে, তো এখান থেকে আপনি ভয়েসটা সিলেক্ট করবেন। আমি একটু ভয়েসটার সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, না হয় আপনাদের শুনতে ডিস্টার্ব হবে। ওকে, তো এখানে আমি এবার জাস্ট কি করব, আমার সেই ভয়েসটা আমি এখানে পেস্ট করে দিলাম, যেটা ভয়েস ওভার যে চ্যাট জিপিটি আমাকে দিয়েছে। এবার কি করব, জেনারেট স্পেস একটা ক্লিক করে দিলাম। ওকে, জেনারেট স্পেস ক্লিক করে দিলাম। Most people believed all the doors were open, but one door, deep inside the ship, was secretly locked. And the ওকে, reason was আমাদের কিন্তু ভয়েসটা রেডি হয়ে গেল। এবার জাস্ট এখানে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা ভয়েসটাকে ডাউনলোড করে নিলাম। সিম্পলি প্রথম ভয়েসটা ডাউনলোড হয়ে গেল। এরকম ভাবে আমরা এখন কি করব, সেকেন্ড ভয়েস, এখান থেকে আমরা নাম্বার 2-তে যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটা আমরা নিয়ে নিব। এই যে ভয়েসটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা নেওয়ার পরে আবার ঠিক সেম ভাবেই এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমরা কি করব, এটাকেও জাস্ট আবার জেনারেট স্পেস একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, একদম ফ্রিতে এখান থেকে। was an engineer named Thomas Andrews Jr. ওকে, এটা আমি ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, একটা একটা করে অল্প একটু সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, এবার জাস্ট আমরা এখান থেকে আরেকটা ভয়েস ওভার নিব। নাম্বার 3 যে ভয়েস ওভার রয়েছে, এই যে নাম্বার 3 যে ভয়েস ওভার রয়েছে, নাম্বার 3 ভয়েস ওভারটাও আবার এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে জেনারেট স্পেসে ক্লিক করে দিন। Thomas found something terrible. A hidden modification in the Titanic's ওকে, আমাদের এই ভয়েসটাও কিন্তু রেডি হয়ে গেল, ডাউনলোড করে নিলাম। এবার হলো নাম্বার 4, আমাদের মানে আমরা যে কটা ভিডিও তৈরি করেছি তার লাস্ট ভয়েস। এই যে দেখেন নাম্বার 4 এর যে ভয়েসটা রয়েছে, এই ভয়েসটা আমরাকে
এখান থেকে নিয়ে নিচ্ছি আগের মতো করেই, এবং এটাকেও আমরা এখান থেকে তৈরি করে নিলাম। ওকে, এখানে জেনারেট স্পেসে ক্লিক করে দিলাম। এগুলো তৈরি হতে সময় লাগে না। এই যে ডাউনলোড হয়ে গেল। তো মোটামুটি আমাদের 4টা ভিডিও তৈরি করেছি, 4টা পার্ট তৈরি করেছি, 4টা পার্টের জন্য 4টা আলাদা আলাদা কিন্তু ভয়েস ওভারও আমি তৈরি করে ফেললাম। এবার আমাদের কি কাজ জানেন? এবার হলো আমাদের সব ভিডিওগুলো এক জায়গায় করে এই ভয়েস ওভারগুলো ইউজ করে একটু এফেক্ট ব্যবহার করা। একটা কথা বলে রাখছি, আপনারা আমি তো 8টা পার্ট করে দেখালাম না, আপনারা কি করবেন জানেন? আপনারা হলো 15 পার্ট 16 পার্ট করবেন, ঠিক আছে? এই যে পার্টগুলো করলাম না, এগুলো 15-16 পার্টের করবেন, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? তো এগুলো এরকম ভাবেই মূলত কিন্তু ডকুমেন্টারি ভিডিওগুলো করা হয়। তো এবারে আমি দেখেন কিভাবে ভিডিওগুলো অ্যাডজাস্ট করি এবং ভয়েস ওভারটা ইউজ করি। এবার আমি এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করার জন্য ইনশটে চলে আসলাম। আপনি ক্যাপকাট, ইনশট, ফিল্মোরা বা যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, পিসি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবার এখানে আসার পর আমরা কি করব, আমরা যে 4টা পার্ট তৈরি করলাম সেই 4টা পার্ট সিরিয়ালে নিয়ে নিচ্ছি। আর একটু বড় তৈরি করা উচিত ছিল, আমি আপনাদের প্রথমেই বলেছি একটু বড় ভাবে তৈরি করবেন। তো এই যে 4টা পার্ট দেখেন, এটা হলো আমার ফার্স্ট পার্ট, দেখতে পাচ্ছেন, এবং হলো এখান থেকে হলো আমার এটা হলো সেকেন্ড পার্ট, ঠিক আছে? তো আমি এবার কি করব, এবার জাস্ট আমি হলো এখানে একটু এফেক্ট ইউজ করে দিব যাতে হলো দেখতে সামঞ্জস্যতাপূর্ণ মনে হয়। সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা এফেক্ট আপনি ব্যবহার করে দিতে পারেন। এই যে দেখেন, এই এফেক্টটা ইউজ করে দিলাম। সবগুলোতে জাস্ট ক্লিক করে অল করে দিব। এই যে সবগুলোতে ইউজ হয়ে গেল। আমার 33 সেকেন্ডের ভিডিওটাতে এটি তৈরি হয়েছে, ঠিক আছে? তো এবার আমাদের হলো ভয়েসের পালা। তো আমাদের একদম সিরিয়ালি ভয়েসগুলো নিতে হবে। প্রথম দেখেন এই যে 1 2 3 4, এই যে 4টা ভয়েস, ঠিক আছে? আমি কি করব, এগুলো সবগুলো নিয়ে নিব। এই যে নিয়ে নিলাম, ঠিক আছে? এবার দেখেন আমাদের কিন্তু ভয়েস এবং ভিডিও একসাথে চলবে। When the Titanic began to sink, most people believed all the doors were opened. But one door, deep inside the ship, was secretly locked. And the reason was never written in history. ওকে, আমাদের এই ভয়েস ওভারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার হলো ঠিক সেম ভাবে সেকেন্ড ভয়েস ওভারটা এখান থেকে দিয়ে দিব। সেকেন্ড হলো এটা, ঠিক আছে? Behind that, এই যে, behind that, আচ্ছা এগুলো একটু মিলিয়ে নেবেন, প্রথমে কোনটা সেকেন্ডে কোনটা, এরকম ভাবে সবগুলো মিলিয়ে নিতে হবে। এবার হলো 8 নাম্বার হলো এটা। ওকে, আচ্ছা এবার হলো এই যে দিয়ে দিলাম, অ্যান্ড হলো একদম এখানে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যান্ড হলো আমাদের লাস্ট ভয়েস ওভারটা এখন দিয়ে দিব, ঠিক আছে? সবার শেষের ভয়েস ওভার হলো এটা। তো এটা একটু ভয়েস ওভারটা একটু বেশি হয়ে গেল, ভিডিওর থেকে একটু ছোট হয়ে গেল, তো ভিডিওটা একটু লং করেও নেওয়া যায়, এখান থেকে লং করে নিতে পারবো, জাস্ট একটু স্পিডটা কমিয়ে দিব, দেখবেন। আচ্ছা কোথায় গেল, এখানে একটা স্পিড অপশন রয়েছে, স্পিড, এই যে দেখেন স্পিডটা একটু যদি কমিয়ে দিই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই যে দেখেন আরো বেশি লম্বা হয়ে গেল, ঠিক আছে? একটু ছোট করে নিচ্ছি, এই যে। আচ্ছা seal the door. এবারে আমাদের কিন্তু মোটামুটি ভাবে ভিডিওটা রেডি হয়ে গেল। এখন এই ভিডিওটা আমাদের আপলোড দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। এবার শুধুমাত্র কি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল কিভাবে তৈরি করবেন তাও দেখিয়ে দিচ্ছি। When the Titanic began to sink, most people believed all the doors were opened. But one door, deep inside the ship, was secretly locked. And the reason was never written in history. Behind that door was an engineer named Thomas Andrews Jr. Not the famous one. This man was erased from records for what he discovered. Thomas found something terrifying. A hidden modification in the Titanic's blueprint. A flaw that was never meant to be known. He tried to warn the officers, but instead of help, he received a direct order. Seal the door. থাম্বনেল তৈরি করার জন্য আপনি কি করবেন, আবার চ্যাটজিপিটিতে চলে আসবেন। এখানে এসে আপনি বলবেন যে এই ভিডিওর জন্য জন্য থাম্বনেল দাও, ঠিক আছে? আমি এখানে জাস্ট লিখে দিলাম থাম্বনেইলের প্রম্পট দাও, প্রম্পট দাও, ঠিক আছে? ইংরেজিতে ইংরেজিতে লিখে দেবেন, না হয় অনেক সময় বাংলা দিতে পারে, যেহেতু কথাবার্তা বাংলাতেই বলা হয়। তো এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কিন্তু একটা প্রম্পট দিচ্ছে থাম্বনেল তৈরি করার জন্য। তো একটা লং প্রম্পট দিয়েছে, একটা বিশাল প্রম্পট দিয়েছে। তো এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে একদম এই পর্যন্ত কপি করে নিলাম। কপি করার পরে আচ্ছা এখানে কিন্তু ইমোশনাল ভার্সন আছে, বেস্ট এই আরেকটা ভার্সন দিয়েছে, তো আমরা প্রথমটা দিয়ে তৈরি করে দেখি। আমরা এর জন্য চলে আসবো গুগলে, এবং গুগলে এসে সার্চ করব ইন্ডোগ্রাম, INDOGRAM, ইন্ডোগ্রাম লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আপনি সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন ইন্ডোগ্রামে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে ইন্ডোগ্রামের মধ্যে এরকম ভাবে প্রবেশ করাবে। আমি ইন্ডোগ্রামে প্রবেশ করতেছি, এই যে ইন্ডোগ্রামে চলে আসলাম। এখানে একটা ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনাকে যে প্রম্পট দিয়েছে সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। এখানে সাইজগুলো একটু ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। পেস্ট করার পরে এটাকে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জন্য রেডি হচ্ছে, থাম্বনেল কিন্তু রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা থাম্বনেল চলে আসবে এখনই।
আপনার জাস্ট কষ্ট করে কিছুই করতে হচ্ছে না, শুধু থাম্বনেলগুলোর যে কোয়ালিটি পাবেন সেই কোয়ালিটিগুলো একটু ইনক্রিজ করতে হবে, আর কিছুই না। তো এটা তৈরি হতে একটু সময় লাগতে পারে, তৈরি হওয়া পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করি। ওকে, আমাদের কোনো এক লেখা টেখা ছাড়াই একটা থাম্বনেল তৈরি হয়েছে। কি রিয়েলিস্টিক লাগছে, কি ভয়ঙ্কর লাগছে ভাই! এই থাম্বনেল দেখলেই মানুষ ক্লিক করবে, কিছু লেখা থাকা লাগবে না, জাস্ট এটা দেখলেই মানুষ ক্লিক করবে। ঠিক আছে, তো আরেকটা আমাদের দিল না, এটা একটু টেস্ট করে দেখি। আরেকটা কি দিয়েছিল আমাদের এখানে, আরেকটা প্রম্পট দিয়েছিল। আচ্ছা, এটা হলো এইটা, ঠিক আছে, অপশনাল দিয়েছিল, এটাও চাইলে ইউজ করা যায় এরকম ভাবে। তো আমি এটাও নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরে ঠিক সেম ভাবে, সরি কোথায়, এখানে চলে আসবো। এখানে আসার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি এই জায়গাটা থেকে আবার এই প্রম্পট একটু দিয়ে দেখি এবার কেমন তৈরি হয়। যেটা ভালো লাগবে আমরা সেটা এখান থেকে নিব, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের আবার কিন্তু আগের মতো করে তৈরি হচ্ছে, জাস্ট একটু ওয়েট করি। না, আমরা দেখতে পেলাম আমাদের প্রথম যে প্রম্পট দিয়েছিল এগুলোই ভালো হয়েছে। এখান থেকে আমি এটা নিতে পারি, এটা আমার দ্বারা বেশ ভালো লেগেছে। এটাকে জাস্ট আপনি নিচে সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি একটু যে কোনো জায়গা থেকে একটু ফটো এডিটর থেকে একটু মানে ইনহ্যান্স করে টোরে নিতে পারেন, বা এরকম থাকলেও কোনো প্রবলেম নেই, কোয়ালিটি বেশ ভালো রয়েছে। ঠিক আছে, এবার জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করার জন্য এবার আপনাদের কি দরকার হবে, ক্যাপশন বা টাইটেল। হ্যাঁ, এবার লিখবেন এই গল্পের, এই গল্পের গল গল্পের জন্য, সরি, গল্পের জন্য ইউটিউব টাইটেল, টাইটেল দাও। এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ও একটা আপনাকে কিন্তু টাইটেল দিবে। দেখেন এখানে কিন্তু একটা টাইটেল আপনাকে দিচ্ছে, যে এই ধরনের একটা টাইটেল আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, কপি করবেন, জাস্ট এখান থেকে টাইটেলটা নিয়ে আপনি ওখানে দিয়ে দিবেন, এবং তারপরে কিন্তু ও আপনাকে পুরো সম্পূর্ণ এসইও করে দিতে পারে। দেখেন এখানে আপনি বলবেন যে কিওয়ার্ড দাও, ঠিক আছে, তারপরে হ্যাশট্যাগ দাও, ডিসক্রিপ্ট দাও, সবকিছু কিন্তু চ্যাটজিপিটি আপনাকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিবে। আপনি সবকিছু এআই এর মাধ্যমে করতে পারতেছেন। ঠিক আছে, এরপরে কিভাবে এই ডকুমেন্টারির জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, কিরকম ভাবে আপলোড করা হয়, এটা যদি আপনারা না বুঝে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। এই সম্পর্কে আমি আপনাদের সাথে একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।